আচ্ছা আমি একটু বলি, এটা হচ্ছে যে কিছুক্ষণ আগে কিছু প্রার্থী এসে অভিযোগ করেছে আমাদের কাছে যে আপনারা শুধু বলে গেছেন, তাদেরকে বলার সুযোগ দেননি। সেই বিষয়ে একটু বলবেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তাদের বলার সুযোগ দেননি, তাদের মানে বক্তব্য নেননি। হবে না, আরো প্রার্থীরা ছিল যারা বলছেন তাদের ছাড়াও আরো প্রার্থী শোনেন আপনারা নাকি আমরা ফোন করবো সুযোগ মিটিংটা এতক্ষণ লাগলো কেন আমাদের? যদি এক পক্ষে আমি একাই বলে যাবো, আমার এরাই বলে দেবো, ওনাদেরটা এতক্ষণ টাইম লাগলো কেন? আচ্ছা, আরেকটা প্রশ্ন করি আপনাকে। প্রত্যেককেই শুনছি, একজনও বাকি নেই। রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করতেছে না, নির্বাচন কমিশন কর্তৃক এই দলগুলোকে কোনো ধরনের চিঠি নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য দেবে কি না, বা কেন আসতেছে না, তাদের নিবন্ধন বাতিল করবে কিনা, এই বিষয়ে একটু যদি বলতেন। দলীয়ভাবে দিচ্ছেন না, আমার প্রশ্ন দলীয়ভাবে দিচ্ছেন না বলে আমরা কিছু বলবো নাকি? আমি আপনার প্রশ্নটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণ করলো না কিছু দল আবার করলো। এখন নির্বাচন কমিশনের দায়িত্ব কি? নির্বাচনে যেহেতু অংশগ্রহণ করতেছিল, তাদের বাতিলের কোনো ইয়ে আছে কিনা? জি 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 করণীয় কিছু আছে কিনা? এই বিষয়টা নিয়ে আমরা অনেক কথা বলেছি, নতুন করে বলার কিছু নাই। কোনো রাজনৈতিক দল ইলেকশনে আসবে কি আসবে না, এটা সম্পূর্ণ তাদের নিজস্ব চিন্তাধারার বিষয়, তাদের স্বাধীন সত্তা, তারা আসবে কি এইখানে তাদেরকে আসলে মোস্ট ওয়েলকাম। অবশ্যই অন্যরা যারা আসেন, আমরা যারা আসেন না তারা আসতে আমরা ওয়েলকাম করতে আমরা খুশি হয়ে যাই। তারা আসেন না জন্য আমরা তাদেরকে এনে বসানোর আসেন এইটা ডেকে নিয়ে এসে নেগোশিয়েট করার মতো সুযোগ আইন অবনয় দেয়নি। উপজেলা পরিষদ এটা হলো নাই না থাকার কারণে এটা নিয়ে আমাদের আর কথা বলার কোনো সুযোগ নাই। এখন তো দলীয় মানে শেষ, এখন গত নির্বাচনে আমরা দেখেছি যে ভোটার সংখ্যা উপস্থিতি কম ছিল। তো এই ভোটার সংখ্যাকে মানে ভোটারমুখী করার জন্য এরকম কোনো নির্বাচন কমিশন থেকে কোনো পদক্ষেপ? হ্যাঁ, অবশ্যই আছে। আমরা ভোটারদের সচেতন করার জন্য আমরা বিভিন্ন রকম টিডিসি করা, এলাকায় এইগুলো নিয়ে প্রচার প্রসারণা করা, আমরা সবকিছুই আমরা তখনও করেছি। মাননীয় কমিশনার, কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে একজন প্রার্থী একটা অভিযোগ দিয়েছে। একজন প্রার্থী তথ্য গোপনের অভিযোগ দিয়েছে যে তার সম্পদ গোপন করছে। এই তথ্য গোপন করার অভিযোগ কার কাছে দিয়েছে? এটা আপনাদের রিটার্নিং কর্মকর্তা কাছে দিলে নিশ্চয়ই সেটা আইনগতভাবে ব্যবস্থা চলে, এটা নিবে। কিন্তু ওইখানে একটা বিষয়, সেটা হলো যে আপনার রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা বলছেন যে এটা করা হয়নি। আপনার কি করা হয়? ওনারা বলতেছেন যে মানে রিটার্নিং কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্মকর্তা বলতেছেন যে এটা উনি আপিল করতে পারবেন, যে যেহেতু তথ্য গোপন করছে আপনার যদি থাকে। আমি একটু শেষ করে নিচ্ছি। তো কথা হচ্ছে যে যদি আপিল করা যেত, তিনিও তো আপিল করতে পারতেন। আপনি যেটা বলতে চাচ্ছেন যে রিটার্নিং অফিসারের কাছে কেউ একজন প্রার্থী একটা আপত্তি দরখাস্ত দিচ্ছে, কি তথ্য গোপন করছে অন্যজন, তথ্য গোপন নির্বাচনে মানে আইনের পরিপন্থী। আমি আপনাকে একটা কথা বলি, রিটার্নিং অফিসারের কাছে কে দরখাস্ত দিচ্ছে, কি বিষয়ে দরখাস্ত দিচ্ছে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে জানা নেই। কারণ আমি তো কমিশনার, আমার কাছে তো আসে নাই। আমার কাছে তো আসতাম, যদি পড়তাম জানতাম, আমি আপনাকে সুস্পষ্টভাবে বলতে পারতাম। ওটা আমার যেহেতু বিষয়টা আমার জানাই নেই, নলেজে নেই, এই বিষয়ে আপনাকে আসলে ঠিক ওরকমভাবে আপনি যেভাবে উত্তরটা চাচ্ছেন যে চিন্তি বলা, ওটা আমার পক্ষে বলা সম্ভব না। হয়তো একটা মাননীয় কমিশনার, আমার আরেকটা বলি, এই ধরনের কোনো দরখাস্ত করে থাকে যেখানে রিটার্নিং অফিসারের আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, আমি নিঃসন্দেহে বলবো যে ধরনের যদি কোনো দরখাস্ত করে থাকে আপনি যাতে সংসদ সদস্যরা যদি নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করে, যদি এই নির্বাচনে কোনো প্রার্থী হয়ে কাজ করে প্রকাশ্যে বা কোনো মিডিয়ার মাধ্যমে, তাতে প্রার্থী এবং সংসদ সদস্য বা সরকারি কর্মচারীদের কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা? আমি বলি ক্ষতি না, আমি বলি একজন সংসদ সদস্য মানে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আইনে ওনারা এলাকায় অবস্থান করতে পারবেন, যেহেতু ওনার বাড়ি মতো করবেন, উনি এলাকায় এসে ভোট দিতে পারবেন, কিন্তু উনি কোনো প্রচারণের কাছে যেতে পারবেন, এটা আইনের বিধান। যদি উনি কারোর পক্ষে প্রচারণা করেন, আর এটা যদি মানে আমাদের নলেজে কোনোভাবে আসে, আমরা যদি তথ্য প্রমাণ সহ পাই, নিশ্চয়ই নির্বাচন কমিশন আইনগত ব্যবস্থা দিয়ে থাকে, নেবে, এটা নিয়ে কোনো কথা নেই। আর ওনারা মানে প্রচারণায় সরকারিভাবে ওনারা এটা করতে পারেন না, যারা এটা ওনারা জানেন, আইনগতভাবে ওনারা এই সচেতন থাকবে বলে আমি বিশ্বাস করি। নির্বাচন সুষ্ঠু করতে আপনাদের কি পদক্ষেপ গ্রহণ করেছেন আপনারা? প্রার্থীর কোনো ক্ষতি হবে কিনা, যদি প্রমাণ আসে এরকম ভাবে যে হ্যাঁ প্রার্থী, যেমন কোনো সময় দেখা হলো এরকম হয়, আমি একজন সংসদ সদস্য, আমি এবং প্রার্থী, উনি প্রার্থী, আমরা একই মঞ্চে দাঁড়ায় বক্তৃতা দিচ্ছি,
ওনার নির্বাচনী কথাটা আমি বলে দিলাম আপনারা ওনাকে ভোট দেবেন এবং সে এটা করলে আপনার ইয়ে হবে না এই জাতীয় কথা যদি বলি একজন প্রার্থী যখন একজন সংসদ সদস্যের পাশে দাঁড়ায় যখন বক্তৃতাগুলো হয় কথা হয় এটা যদি প্রমাণ থাকে নিঃসন্দেহে এটা ধরে নেওয়া যায় যে প্রার্থীর এখানে একটা সম্মতি আছে প্রার্থী এই বেনিফিটটা নিতে চান সংসদ সদস্যের অ্যাক্টিভিটির দ্বারা যে বেনিফিট হবে সেটা উনি নিতে চান তো সেটা দায়িত্ব কিছুটা ওনার উপর বর্তাবে। মাননীয় কমিশনার, কালীগঞ্জ উপজেলা নির্বাচনে মন্ত্রী পুত্র দাঁড়িয়েছে, সেই বিষয়ে আপনাদের কোনো জানা আছে কিনা? এটা আমরা যেমনটি দেখছি মাননীয় কমিশনের যে দলীয়ভাবে একটি সিদ্ধান্ত আছে যে মন্ত্রী এবং তার স্বজনেরা যারা সংসদ সদস্য আছে তারা নির্বাচন করতে পারবে না। আপনাদের পক্ষ থেকে কি এ ধরনের কোনো নির্দেশনা আছে? না আমাদের পক্ষ থেকে তো কোনো নির্দেশনা নাই কারণ কার ছেলে দাঁড়াইছে কার মেয়ে দাঁড়াইছে কার ওয়াইফ দাঁড়াইছে এটা কিন্তু আমাদের কাছে কি বলবো যে আনুষ্ঠানিকভাবে বা ইয়েভাবে লিখিতভাবে কোনো কিছু নাই। তারা একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে যোগ্য নাগরিক যারা প্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন তারা প্রার্থী হয়েছেন। সুষ্ঠু ভোটের ব্যাপারে আপনাদের দলীয়ভাবে দলীয় মানে তাদের দলের কার্যক্রম হিসেবে তারা সর্বশেষ ওখানে আমাদের কিছু করার নেই। এটা এখানে আমাদের ভূমিকা আসছে। সর্বশেষ প্রশ্ন, সুষ্ঠু ভোটের ব্যাপারে আপনাদের পদক্ষেপ এবং কি কি পদক্ষেপ আপনারা নিচ্ছেন? ভোটের ব্যাপারে আমাদের পদক্ষেপ যে প্রত্যেকটা প্রার্থীকে তাদের আচরণ বিধি মেনে চলতে হবে। আমরা যারা ভোটের মাঠে ভোটের কাজের সাথে জড়িত আমাদেরকে আমার দায়িত্বটা আইনের মধ্যে থেকে করে যেতে হবে। আমাদের যে দায়িত্ব যেখানে আছে আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ থাকতে হবে, প্রিসাইডিং অফিসারদের নিরপেক্ষ থাকতে হবে, সৎ হতে হবে। আমরা যে কোয়ালিটিগুলো থাকলে এই সমন্বয়ের মাধ্যমে ইলেকশনটা ভালো হবে সেই বিষয়ে তাদের অবশ্যই সচেতন করছি। তাদেরকে আমরা এই বিষয়গুলো একটু ব্যত্যয় ঘটালে আমরা আইনগত ব্যবস্থা নেব, এটা আমাদের অব্যাহত থাকবে। ভোটারদের আমি যেটা বলবো আপনারা একটু মানে আমাদের কাজের প্রতি আস্থা রাখেন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাজের প্রতি আস্থা রাখেন, সবার কাজের প্রতি আস্থা রাখেন, কারণ নির্বাচন দেশের জন্য অত্যন্ত জরুরি। একটা গণতান্ত্রিক দেশে নির্বাচনী ব্যবস্থাটা আরও জোরদার হওয়াটা জরুরি। এই জন্য আপনারা ভোটে আসেন, ভোট দেন, আপনাদের স্বাধীন মতো ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে চলে যান। থ্যাংক ইউ।